এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এই অধ্যাদেশের মূল লক্ষ্য তামাক ও নিকোটিন জাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা, নতুন ও উদীয়মান তামাক পণ্যের বিস্তার রোধ করা, বিদ্যমান আইনের ফাঁকফোকর দূর করে একটি সমন্বিত ও কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা। কিছু কিছু ক্ষেত্রে প্রধান নীতি পরিবর্তন করা হয়েছে, আপনারা জানেন অলরেডি কিছু এসছেও। যেমন তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই সিগারেট এন্ডস ENDS TP নিকোটিন পাউচ এগুলোকে অন্তর্ভুক্ত করা। আপনারা দেখছেন গ্লোবাল সিগারেট অনেক জায়গায় নতুন তামাকজাত পণ্য আসছে, নতুন মাতারা, এবং অনেকের কাছে এটা পপুলারও হচ্ছে, কিন্তু এদেরও ক্ষতিকর প্রভাবটা অনেক। নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা সরকারকে এই লয়ের মাধ্যমে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা প্রদান করা হয়েছে। পাবলিক, আপনারা জানেন আমাদের যদিও এই আইনটা আগেও ছিল, কিন্তু এই পাবলিক প্লেসে মানে তামাক মানে সিগারেট প্রচুর লোক ধূমপান করেন এবং আমাদের যে নিয়মগুলো অনেক ক্ষেত্রে ভায়োলেটেড হয়। এবার এই জিনিসগুলো সুরক্ষা করা হচ্ছে, এই স্পেসিফাই করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে এবং পরিধি পাবলিক প্লেসের। এবং এর ফলে যেটা হবে যে তামাক পণ্য, আমরা আশা করছি যে তামাক পণ্য ব্যবহার বা ধূমপান কমে আসবে। এটা এখানে ক্ষমতা দেওয়া হয়েছে। এটা আমি সংবেদনশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের 100 তামাক বিক্রয় নিষিদ্ধ। এমার্জিং টোবাকো প্রোডাক্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে আছে ও অন্যান্য উদীয়মান তামাক পণ্যের উৎপাদন, আমদানি, বিক্রয়, ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দণ্ডের ও অর্থদণ্ডের বিধান, প্যাকেজিং সংস্কার, প্যাকেটের 75 জুড়ে রঙিন, স্বাস্থ্য সতর্কবাণী ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতা ছিল। আইন প্রয়োগ জোরদার করা হয়েছে। লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে।